জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, পবিত্র রৌপিনী একাদশীর দিন আপনার বাড়ির তুলসী গাছের সাথে রোপণ করুন এই দুটি গাছ। তাহলে 24 ঘন্টার মধ্যে আর্থিক উন্নতি হবে অবধারিত এবং পরিবার থাকবে রোগমুক্ত। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে 2 মিনিট বার করে একবার শুনবেন এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হ্যাঁ বন্ধুরা, এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার ফলে আপনার জীবনে শুভ শক্তি প্রবেশ করবে, আপনার স্বামী সন্তানের মঙ্গল হবে এবং ভগবান বিষ্ণুদেবের কৃপায় আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। বন্ধুরা, যদি আপনারা প্রচুর অর্থের মালিক হতে চান এবং যদি চান আপনার গৃহস্থে দেবদেবীর আগমন ঘটুক, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আপনার ওপরে কৃপা বর্ষণ করুক, তাহলে আজ অতি অবশ্যই আপনারা 2 মিনিট সময় বার করে অন্তত পক্ষে একবার শ্রবণ করুন এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে এই একাদশী তিথি বিশেষ ভূমিকা পালন করে থাকে। যদি আপনারা একাদশীর দিন আমিষ খাবার খেয়ে থাকেন বা আপনি যদি শাস্ত্র বিরুদ্ধ কাজ করেন, তাহলে আপনার জীবনে তথা আপনার পরিবারে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে। শুধু তাই নয় বন্ধুরা, শাস্ত্র বিরুদ্ধে কাজ করলে আপনাদের জীবন ছারখার হয়ে যাবে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তবে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার আগে আপনারা যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকুক, যদি আপনারা চান কোনো ধনী ব্যক্তি হতে, তাহলে এই একাদশী ব্রত কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দিতে নেই। আপনি যে মাহাত্ম্য কথাই শ্রবণ করুন না কেন, তা সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করুন, তাহলে আপনারা এই একাদশী ব্রত মাহাত্ম্য কথার শ্রবণ করার সম্পূর্ণ সুফল আপনারা পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় ভগবান বিষ্ণুদেবের জয়, জয় মাতা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা, চলুন এইবার জেনে নেওয়া যাক যে পবিত্র পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশোদ্ধি করে তোলেন। এখন আমার কাছ থেকে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুখেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সেব্বা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়ে পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য।
পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, ধন সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহরে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন। মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মণিগণ রাজাকে বললেন, হে মহারাজা, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মণিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। প্রতপভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয়। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রাদি একাদশী ব্রত পালন করবে এবং এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, পবিত্র রৌপিনী একাদশীর দিন আপনার বাড়ির তুলসী গাছের সাথে রোপণ করুন এই দুটি গাছ। তাহলে 24 ঘন্টার মধ্যে আর্থিক উন্নতি হবে অবধারিত এবং পরিবার থাকবে রোগমুক্ত। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমরা সবাই জানি টাকা গাছে ফলে না, কিন্তু এই গাছগুলি বাড়িতে রাখলে সর্বসুখের সমৃদ্ধি ঘটবে। তাই আপনি আপনার বাড়িতে আমার বলা 5টি গাছের মধ্যে অন্তত 2টি গাছ অবশ্যই বাড়িতে এনে লাগান। আর বন্ধুরা, আপনি যদি এই 5টি গাছই আপনার বাড়ির মধ্যে লাগিয়ে রাখতে পারেন, তাহলে সেটা আপনার পক্ষে খুবই ভালো। আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে, অর্থাৎ বসানোর জায়গা না থেকে থাকে, তাহলে এই 5টি গাছের মধ্যে অন্তত পক্ষে তুলসী গাছের পাশে 2টো গাছও যদি আপনি বসান, তাহলেও কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে গাছটির কথা বলবো তা হলো নিম গাছ। আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অর্থাৎ হু এর মতে, যে এই নিম গাছের কাণ্ড, পাতা, ফল, ফুল সমস্তটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন, এই নিম গাছের হাওয়া
আমাদের বাড়িতে যদি প্রবেশ করে, তা হলেও আমাদের বাড়ির বাস্তুর পক্ষে এটি অত্যন্তই উপকারী। এমনকি চিকিৎসা বিজ্ঞানও এটিকে স্বীকৃতি দিয়েছেন। তাই বলছি বন্ধুরা, আপনার বাড়িতে যদি এখনো পর্যন্ত নিম গাছ না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগান। আর যদি আপনারা উত্তর পশ্চিম দিকে নিম গাছ একটি বসাতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনাদের জীবনে আর কোনোদিনও দারিদ্রতা নেমে আসবে না। আপনারা সমস্ত আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এর সঙ্গে আমি আরো একটি কথা জানিয়ে রাখি, এই নিম গাছটি যেটি বসাবেন, সেটি যখন বড় হবে, তখন আপনারা সপ্তাহে অন্তত 3টে দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই নিম পাতা বেটে খাবেন। যদি আপনি না খেতে পারেন, তাহলে সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন, তাহলে অন্তত ভাতের সঙ্গে নিম পাতা ভেজে খাবেন। আর আপনারা যদি এইরূপ ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনাদের শরীরের জন্য যেমন খুবই উপকারী, ঠিক তেমনি আপনার শরীরের রক্ত পরিষ্কার থাকবে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে হাজার হাজার মাইল দূরে থাকবে। বন্ধুরা, আপনারা কি জানেন যে নিম গাছ যদি আমাদের বাড়িতে থাকে, তাহলে আমাদের বাড়িতে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না? হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনার জীবনে যে নেতিবাচক দুশ্চিন্তা বলুন, বা নানান ধরনের খারাপ চিন্তা ভাবনা বলুন, বা অশুভ শক্তি বলুন, এই সমস্ত কিছুই কিন্তু সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। আর আপনার বাড়িতে ইতিবাচক প্রভাবের শক্তি বৃদ্ধি পাবে। আর এমনই একটা শক্তি, একটি অদ্ভুত ধরনের শক্তি আপনার গৃহে সর্বদাই বজায় থাকবে, যার জন্য কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আরো একটি কথা আপনাদের জানিয়ে রাখি, কখনোই ভুল করেও শনিবার দিন নিম পাতা খাবেন না বা তুলবেন না। যাই হোক, এরপর আমি দ্বিতীয় যে গাছটির কথা বলবো, সেটি হলো হলুদ গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। কাঁচা হলুদ খাওয়া যেমন আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর এই হলুদ এমন একটি জিনিস যেটি শাস্ত্রীয় নানান বিধানে, স্ত্রীয় নানান কাজে এবং আমাদের রান্নার কাজে এবং মাঙ্গলিক যে কোনো কাজে অবশ্যই ব্যবহার করা হয়। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে কোনো পুজোর কাজে এই হলুদ কিন্তু ব্যবহার করা হয়। ঠিক সে কারণেই এই হলুদ গাছ আমাদের বাড়ির মধ্যে বসিয়ে রাখা ভালো, অর্থাৎ থাকাও ভালো। তাই এই হলুদ গাছ আপনারা একটি হলেও আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকেও এই গাছটি বসিয়ে রাখতে পারেন। আর যদি আপনার বাড়িতে সেই রকম ভাবে জায়গা না থাকে, তাহলে কিন্তু আপনারা একটি ছোট্ট টবের মধ্যেও আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির অভ্যন্তরেও কোথাও একটা বসিয়ে রাখতে পারেন। এর ফলেও কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। আর আপনি যদি এই হলুদ গাছ বাড়ির মধ্যে বসিয়ে রাখতে পারেন, তাহলে আপনার বৃহস্পতি গ্রহ অত্যন্তই স্ট্রং হবে, যার ফলে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আপনার আর্থিক দিক থেকেও আপনি সচ্ছলতা পাবেন। কারণ আমরা জানি যে বৃহস্পতি গ্রহ আমাদের সুখ সমৃদ্ধি প্রদান করে থাকেন। বন্ধুরা, এই হলুদ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়াটা যে কতটা উপকারী আমাদের শরীরের পক্ষে, সেটা আমরা এখনো পর্যন্ত অনেকেই জানি না। বন্ধুরা, এই কাঁচা হলুদ যদি গুড় অথবা মধু দিয়ে মিশিয়ে কাঁচা চিবিয়ে খাওয়া যায়, তাহলে আমাদের শরীরের মধ্যে ক্লান্তি ভাব দূর হবে। একটা আলাদা শান্তি আমাদের শরীরের ভেতরটা আলাদাভাবে শান্ত প্রকৃতির হয়ে থাকবে। তাই হলুদ গাছ আপনারা অবশ্যই বাড়িতে এনে বসান। বন্ধুরা, এরপর তৃতীয় যে গাছটির কথা বলবো,
সেই গাছটি প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতেই থেকে থাকে। আর যদি আপনার বাড়িতে না থেকে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে লাগান। আর সেটি হলো তুলসী গাছ। তুলসী মঞ্চ বা বেদি তৈরি করে এই তুলসী দেবীকে পুজো আরাধনা করে থাকি। আর এই তুলসী গাছ এবং তুলসী গাছের পাতা আমাদের সর্দি কাশি নিরাময় করে। আর এই তুলসী গাছের পাতা যদি আমরা মধু দিয়ে সকালবেলা উঠে খাই তাহলেও সেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এই তুলসী গাছ আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে একটি ভেষজ উদ্ভিদ, যেটি আমাদের জীবনে চলার পথে নানান ধরনের রোগ ব্যাধিকে সারিয়ে তুলতে পারে। এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি হলো নীল অপরাজিতা গাছ বা শ্বেত অপরাজিতা গাছ। এই অপরাজিতা ফুলের গাছ দেবাদিদেব মহাদেবের পুজোতে তো লাগবে, সেই সঙ্গে মা দুর্গারও অত্যন্তই প্রিয়। আর এই অপরাজিতা মা দুর্গার একটি অপর নাম, তাই বাড়ির মধ্যে অপরাজিতা ফুলের গাছ অবশ্যই আমাদের বাড়ির মধ্যে রাখা অত্যন্তই শুভ। এবং সর্বশেষ আমি যে গাছটির কথা বলবো সেটি হলো বাঁশ গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। অবাক লাগলেও বাস্তুশাস্ত্র মতে বাঁশ গাছ আমাদের বাড়ির পেছন দিকে বসানো উচিত। তবে কখনোই ভুল করেও বাড়ির সম্মুখ ভাগে বাঁশ গাছ বসাবেন না। তাই আপনারা বাড়ির পেছন দিকে এই বাঁশ গাছ লাগাতে পারেন। আর এই বাঁশ গাছকেই বলা হয় লাকি ব্যাম্বু। আর এই লাকি ব্যাম্বু আমাদের দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যে পরিবর্তন করে দিতে পারে। যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই 5টি গাছের মধ্যে আপনার বাড়িতে কোন কোন গাছগুলি রয়েছে তা আমাদের অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের বাড়ির মধ্যে এই 5টি গাছের মধ্যে যদি কোনো গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করুন বাড়ির মধ্যে তুলসী গাছ, অপরাজিতা গাছ এবং লাকি ব্যাম্বু অতি অবশ্যই লাগাবেন। এর ফলে আপনার পরিবার থাকবে রোগমুক্ত, সেই সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। এই গাছ লাগানোর 24 ঘন্টার মধ্যেই আপনারা এর সুফল হাতে নাতে বুঝতে পারবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।